আজকে আমাদের এখানে ২য় রোজা শেষ হলো আলহামদুলিল্লাহ। ২য় রোজা উপলক্ষে কি করলাম, কি ইফতার করলাম, আজকে সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমাদের এখানে 2nd রোজা। তো 2nd রোজাতে কি করলাম, কি আপ্যায়ন মানে ইফতারের প্রিপারেশন নিলাম, ওটাই শেয়ার করব আপনাদের সাথে। তো এখানে আমি ছোলা নিলাম, আর এখানে আমি চিকেন দিয়ে একটা বিরিয়ানি করছি। আর এখানে কিছু ফ্রুট কেটে নিচ্ছি। তারপরে মানে টুকিটাকি এগুলোই নিচ্ছি। আসলে চাইছি তেলে ভাজা থেকে দূরে থাকতে। তাই একটু স্বাস্থ্যকর জিনিস খাওয়ার জন্য। আর এখানে একটু শরবত নিলাম। আসলে এটাও একদম হালকা চিনি দেওয়া। সবকিছু আসলে একটু এভয়েড করতেছি। আর এখানে আমি একটু চিয়া সিড ভিজাইলাম। এটা আমরা খাবো সবাই মিলে। তারপরে এই যে আমাদের ইফতারের টাইম হয়ে আসছে। আমি সবকিছু আস্তে, আস্তে রেডি করতেছি। মানে সবকিছু গুছিয়ে নিতেছি। আর এদিকে আমার মেয়েও আমাকে হেল্প করতেছে আলহামদুলিল্লাহ। মানে কাজ বাড়াইতেছে। তাও যা হোক কাজে একটু হলেও হেল্প হয় আলহামদুলিল্লাহ। তো এই যে আমি সবকিছু আস্তে, আস্তে দিয়ে আমি এখন রেডি করব। কিছুক্ষণ পরে আমাদের আজান দিয়ে দিবে। তো আর করেছি সেমাই করেছি। আসলে মিষ্টি খাবার আমার হাসব্যান্ড অনেক পছন্দ করে, জাল থেকেও। তো এই কারণে আমি একটু সেমাই দিলাম। তারপরে ইফতারি করার পরে নামাজ কালাম পড়লাম। এখন এটা হলো ডিনারের। তো এখানে তেল ছাড়া বেগুন ভাজা করে নিলাম এয়ার ফ্রায়ারে, আর ইলিশ মাছ ভাজাও করলাম। আসলে ২ টাই দেখেন মনে হইতেছে তেলে ভেজে নিছি। এত ক্রিসপি আর এত মজা হইছে মানে বুঝিয়ে যাচ্ছে না এটা যে এয়ার ফ্রায়ারে করছি। মানে কোনো তেলই নাই। আর আপনার বেগুন ভাজাতে তো প্রচুর তেল লাগে, ওইটাও হয়ে গেছে। আর খুবই স্বাস্থ্যকর ভাবে এটা হইছে। আর সাথে একটু মানে ডাল ছিল, ভালো কইরা খাইছি মজা কইরা। আসলে তেল ছাড়া বা মানে তেল জাতীয় কিছু না খাওয়াটাই ভালো রোজার সময়। তাহলে আপনি পরের দিনও সুন্দর মতন রোজাটা রাখতে পারবেন। সংযমের মাস যেহেতু সংযম করে চলাটাই ভালো। এই যে দেখেন বেগুনগুলা একদম পোড়া, পোড়া হইছে। এটাই এয়ার ফ্রায়ারে করা। তো সব খাবার-দাবার খাওয়া শেষে এখন তো বাড়ির বউয়েদের কাজ থাকে বাসন-টাসন মাজা। তো এগুলা নিয়ে এখন আমি বসে গেলাম সবকিছু আস্তে, আস্তে ক্লিন করে নিতেছি। আর এগুলা ক্লিন করার পরে সবকিছু গুছিয়ে আমরা রাতে ঘুমাইয়া যাবো। যেন ভোর রাতে তাড়াতাড়ি উঠতে পারি সেহরি খাওয়ার জন্য। তো একে, একে আমি সবকিছু মানে গুছিয়ে নিতেছি। সবকিছু ক্লিন করে তারপরে আমি আস্তে, আস্তে সবকিছু ঠিক করে নেব। তো আমি আসলে রাতের কাজ রাতেই করে ফেলাই যেন আমাকে পরের দিন আর এগুলা নিয়ে তাড়াহুড়া না করতে হয়। আর যখনকার কাজ আমি তখন করে ফেলি। আমার শরীর খারাপ থাকলেও করে ফেলি, আর শরীর ভালো থাকলে তো করি। শরীর খারাপ থাকলে এগুলা দেখলে আমার আরো বেশি শরীর খারাপ হয়ে যায় কাজ দেখলে। এই কারণে সবকিছু আগেই করে রাখি। যেন নিজের কাছে একটু হালকা লাগে, মানে দেখতেও সুন্দর লাগে। তো সব কাজ শেষ করার পরে এই যে রাতের বেলা, তো এখন আমি সবকিছু রেডি করে এখন ঘুমাইতে যাবো। তো জানি না আমার ব্লগগুলো আপনাদের কাছে কেমন লাগতেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট করবেন আর পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।